জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে মতবিনিময় সভা স্থগিত করা হয়। এ সময় প্রক্টরের উপস্থিতিতে এক পক্ষ জহির রায়হান মিলনায়তন ত্যাগ করে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বলেন, ছাত্রদের বিবাদমান গ্রুপের মধ্যে এই ধরনের যে ঘটনাটি ঘটেছে আপনারা যেটা উল্লেখ করলেন, এটা আমাদের কাম্য না। আমরা চাই সকলে সুন্দরভাবে সহ অবস্থানের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস, ছাত্র সংগঠনগুলো তাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করে। আমরা সকলের সেই জন্য সকল সংগঠনের সহ অবস্থান এবং সকলের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, একটা রেসপেক্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি সকলের কাছে সকল সংগঠনের কাছে আশা করব পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে তাদের স্বীয় অ্যাক্টিভিটিসগুলো তারা পরিচালনা করে। স্যার আমরা দেখছি স্যার কিছু ভাঙচুর হয়েছে, তো স্যার তারা তো দলীয় বিষয়ের জন্য তো বিশ্ববিদ্যালয় সম্পদ নষ্ট করতে পারে না স্যার। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন বা কোনো সিদ্ধান্ত? আমি শোনার সাথে সাথে এসে লাইটের ব্যবস্থা করেছি, আপনারা দেখেছেন, এবং আমরা আশা করব রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, বিশ্ববিদ্যালয়ের সম্পদের কেউ সম্পদের যে অব্যবস্থাপনা অথবা সম্পদ বিনষ্ট করা সেটা কেউ করবেন না। সকল পক্ষই সেটা থেকে বিরত থাকবে। উত্তেজনার বিষয় নিয়ে জাবি ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক জহিরুদ্দিন বাবর বলেন, মাধ্যম থেকে কমিটিটা করা হয়েছে। এখানে ছাত্রলীগ, ছাত্র শিবিরের যদি কেউ থেকে থাকে, আমাদেরকে গতকালকে আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে একটি মিটিং ছিল, ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন, আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু একটি বড় কমিটি হয়েছে, সবার সম্পর্কে এখনো ফুল ডাটাটা আমরা কালেকশন করতে পারিনি। কারো বিরুদ্ধে যদি অকাট্য প্রমাণ থাকে ছাত্রলীগ এবং শিবিরের সাথে জড়িত থাকা, আমরা তাদের বিরুদ্ধে তাদেরকে অব্যাহতি দিয়ে দেবো। আরেকটা গ্রুপ মনে হয় করেছে যে কেন্দ্রীয় সংসদ বরাবর আমাদের আসছে, তারা মনে হয় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। কোনো গ্রুপ নাই না, অন্তর্ভুক্তির বিষয়ে এটা বললাম, যারা ইনএক্টিভ কমিটিতে আসছে, যারা কর্মসূচিতে নাই তাদেরকে অব্যাহতি, এবং কি অ্যাক্টিভ যারা আছে তাদেরকে আমরা ইনক্লুড করার বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে কথা বলেছি। ধন্যবাদ সবাই। আহতটা আসলে এখানে যখন কারেন্ট ছিল না, এটা সময় কেউ কোনো একটা দুষ্কৃতিকারী চক্র এখানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই সময় আসলে কি ঘটেছে আপনারা দেখেছেন, আমরা সবাই ভিতরে ছিলাম, আমরা একজনও বাইরে যাই না। এখানে কমিটির যারা ছিল, ছাত্রদলের কেউ বাইরে ছিল না। এখানে তাদের এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখছি। ধন্যবাদ সবাই। উত্তেজনার বিষয়টি নিয়ে পদবঞ্চিত নেতা ইকবাল হুসাইন বলেন, আমি এক যুগের বেশি রাজনীতি করি। সকল আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে থেকে মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কমিটিতে আমার মতো অনেক ত্যাগীর জায়গা হয়নি। অনেক ত্যাগী কর্মীকে বাদ দিয়ে ছাত্রলীগ ও বিতর্কিত লোকজন, এমনকি 5 আগস্টের পর রাজনীতিতে এসেছেন এমন শতাধিক লোক পদ পেলেও আমরা বঞ্চিত।